আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আপনার দোয়া ভালোবাসায়। তো আজকে অষ্টম রোজা। তো আজ রোজায় কী রান্না করব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আসর আজান কিন্তু পড়ে গেছে অলরেডি। তো রান্না করতে যাচ্ছি। এই যে তো এই যে আমি চুলা সিদ্ধ করতে দিছি এই জায়গায়। আর আজকে রান্না করবো আমি খিচুড়ি ভাত আর হচ্ছে ডিম ভুনা। আর ইফতারির জন্য সব কিছু কাটি কুটি রেডি করলাম। আজকে আমার বৌমা নাই, দেবো না চলছে ভিডিও তোমাকে তুলছো কে। তো আজকে আমার দাদু ভাই বাসায় নাই, বৌমা নাই বাসায়। বাসায় ফাঁকা ফাঁকা লাগছে। দাদু ভাইকে অনেক মিস করছি। ওই সময় ক্যাও কেউ করে তো অনেক মিস করছি। তো কি করি না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। এই দেখেন সেই মোরগ ফুল কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন এরকম কিন্তু হাতের কাজও হয়, কি সেলাই দিন বলে ওই সেলাইয়ের মতন কি মোটা মোটা হয়েছে, পেঁচকা পেঁচকা মতন। মায়ের গাছে ফুল কিন্তু অনেক ধরছে, আমের মুকুল। ফুল গাছগুলা মরে যাচ্ছে এই যে সব। তো রান্নাঘরে এখন দেখেন বিল বিছানো রয়েছে সব। রান্না বান্না শুরু হচ্ছে কেবল, এইমাত্রই চুলা ধরালাম। এদিকে আমার চুলা রান্না করা হয়ে গেছে। আর আমি আজকে খিচুড়ি রান্না করব, তার জন্য এই যে খিচুড়ি বসালাম, ঢলঢলি খিচুড়ি। একটু নরম নরম করে রান্না করব, খুব খাইতে ইচ্ছা করছে। এদিক বেলাও শেষের দিকে কাপড় চুপগুলা খাইছি নাই দিছি। আবার ইফতারি ভাজবো, ইফতারি পেঁয়াজ টিয়াজ সব কিছু মাখাইনি।
এই যে চুলা কড়াই থেকে তুলে নিলাম বাটির ভিতরে, ঘরে নিয়ে যাব। হ্যাঁ যাচ্ছি। এই যে খেতা, কম্বল, জ্যাকেট সব খাইছে দিছিলাম, তুলে নিয়ে যাই। কম্বল এখনো শুকায়নি ভালো, আমার দাদু ভাইয়ের কম্বল। আমার এই জায়গায় কিন্তু এই গরমের সময় দৃশ্যটা অনেক সুন্দর লাগে, কারণ পানি থাকে না, শুকনো হয়ে যায়, তো ওই জন্য ভালো লাগে আর কি। চারিদিকে ফাঁকা। দেখি ভাতগুলা হয়ে গেল নাকি। এখনো পানি আছে। তো এই যে ইফতারি ভাজা শুরু করে দিছি। বেসন গুলানো পাতলা হয়েছে, তো আজকে ভালো আছে না, বেগুনি মনে হচ্ছে। পাতলা হলেই ভালো হয়, পাতলা হলে আর উপরের ওই আপনার এইগুলা পাতলা হয়, আর মোটা হলে স্বাদ লাগে না, সেটা মনে হয়। তো আমি এই যে বেসনের ভিতরে পেঁয়াজিটা মাখাই নিলাম, ছোটো ছোটো করে দিয়ে দেব। রোজায় থাকি জানেন, ডিম খালি গ্যাস হয় বেশি। আমি রোজায় থাকি ডিমই খাইনি, আমি ডিম ভাজাও খাইনি, ডিম সিদ্ধ খাইনি। এই যে দিয়ে দিলাম, ভাতটা নামাই রাখছি, কারণ হবি তো লেটকা, ঝরঝরি তার হবি না, তো দেখি হইল নাকি। হয়ে গেছে সিনের মতন খাবার। মসুরের ডাল বেশি করে দিয়ে নরম করে খিচুড়ি রান্না করলাম এখন খাওয়ার জন্য। তো এই যে ইফতারিগুলো আমার এই যাই নিয়ে আসি রাখলাম, যখন যেটা লাগে নিয়ে খাবো আমি একা একা, কারণ অত কোনো তাড়াতাড়ি নাই।
এবার কাশি হয়, শরবতি খেলাম না, তো 1 গ্লাস গুলাইছে, আজকে দেখি খাই কি অবস্থা হয়। তো একটা আনারস ছিল, ওই যে অর্ধেক নষ্ট হয়ে গেছে, তো কাইটে নিয়ে আসলাম না আনারসটাও। আর এই জায়গা ভাজাভুজি রাখিছি, নিয়ে খাবো না পরে। সন্ধ্যা লেগে যাচ্ছে, এই দেখেন আমার মনির দাদুভাই কাপড় চোপড়গুলো তুলে নিয়ে আসি। খালি কাপড় চোপড় আর কাপড় চোপড়ি। একটা দৃশ্য দেখেন, আমের যা মুকুল আইছে এবার, আর সাইজনি ফুল, সাইজনি গাছের আম গাছে প্রত্যেকটা গাছেই মুকুল। এই দেখেন এই জায়গায় মুকুল ভরা, যেদিকে আম গাছ আছে সেই দিকে মুকুল ভরা। আবার সাইজনি গাছেও প্রচুর মুকুল, ট্রেন আসছে এখন। তো আমার কাপড় চোপড়গুলো সব তোলা হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি, ইফতারির টাইম হয়ে যাচ্ছে। ট্রেন আসছে, কি সাহস, ট্রেন যাচ্ছে তাও দেখো হাইটি যাচ্ছে। ট্রেন আসছে, তাও ট্রেনের সামনে দাঁড়াইছে, এবার নিচে দাঁড়াইল, ঢাকায় যাচ্ছে ট্রেন।